যেই মেয়ে প্রকাশ্যে দিবালোকে নিজের বরকে রেখে অন্য একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়ায়, তার আবার ভয়। দেখো, আমি আগেও বলছি ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর আমাদের ভালোবাসাকে নষ্টামি বলে অপমান করবা না। অপমান? তা তোমার এই ভালোবাসাটা যখন সমাজের কাছে প্রকাশ হয়ে যাবে, তখন যে আমার ফ্যামিলিকে সমাজের সবাই আঙুল দেখিয়ে কথা বলবে, সেটার দায়ভার কে নেবে? সমাজের সবাই তখন আমাদেরকে অপমান করবে না? কি ব্যাপার, চুপ করে আছো কেন? দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমাদের ডিভোর্সটা করিয়ে নেব। তখন তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যেও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু তার আগে যদি ভুল করেও সোহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, তো তুমি আমার জঘন্যতম রূপটা দেখতে পাবে। অনেক রাত হইছে, ঘুমিয়ে পড়ো। কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না, তাই মধ্যরাতের দিকে বারান্দায় বসে আছি। এমন সময় আমার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরতেই দেখি আম্মু, আর পাশেই আব্বু দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখনো ঘুমাওনি? বাবা, তোর কি খুব কষ্ট হচ্ছে? বলেই আম্মু কেঁদে দিল। আম্মু, এসব কি বলতেছো? আমার কষ্ট হবে কেন? আর তুমি কান্না করতেছো কেন? আব্বু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আব্বু, এসব কি বলতেছো? কোনো মা বাবা কি তার সন্তানের খারাপ চায়? আসলে সব দোষ আমার এই কপালটার। ভাগ্যকে তো আর উল্টানোর ক্ষমতাটা আমাদের কারোরই নেই। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবা। আর আমি ঘুমিয়ে পড়ছি। তারপর আব্বু আম্মুকে তাদের রুমে রেখে এসে আমি আমার রুমে এসে একটা সিগারেট বের করলাম। আসলে বন্ধুদের থেকে বিদায় নেওয়ার পর লুকিয়ে 3 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। ওরা জানলে হয়তো সেটা আনতে পারতাম না। জীবনে প্রথমবার সিগারেট খাচ্ছি। প্রথম টান দেওয়ার সাথে সাথেই কাশতে কাশতে বমি করে দিছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চোখে মুখে ইচ্ছে মতো পানি দিয়ে সিগারেট নিয়ে ছাদে গেলাম। 2 হাতে 2টা সিগারেট ধরিয়ে ইচ্ছে মতো টানতে থাকলাম। শুনেছি নেশা করলে নাকি কষ্টগুলো ভুলে থাকা যায়, কিন্তু আমার কষ্ট যেন আরো বেড়েই চলেছে। একসময় আমার বন্ধুরা শখের বসে সিগারেট খেলে আমি তাদেরকে বকাঝকা করতাম, বারণ করতাম। কিন্তু আজ আমি আমাকে বারণ করতে পারছি না। মাথাটা প্রচণ্ডভাবে ঘোরাচ্ছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। হয়তো এই ঘুম আর নাও ভাঙতে পারে। সুন্দর সকালটা হয়তো আর নাও দেখতে পারি। ভোরে কোনো কিছুর ঝুমঝুম আওয়াজে ঘুম ভাঙলো। কি, আমি তো পুরো ভিজে গেছি। তার মানে এতক্ষণ বৃষ্টির শব্দটাই আমি পাচ্ছিলাম। তারপর বৃষ্টিতে আরও কিছুক্ষণ ভিজলাম। নিচে নেমে কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখি রিয়া এখনো ঘুমাচ্ছে। আমি বারান্দায় বসে একটু ফেসবুকিং করছিলাম। এমন সময় রুবেলের কল। আমি রিসিভ করে, কি রে, কি অবস্থা? তুই আমার সাথে একটু দেখা কর, খুব আর্জেন্ট। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, আসবো কিভাবে? দেখ ভাই, তুই যেভাবে পারিস তাড়াতাড়ি আয় প্লিজ, আমি বাজারে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তারপর বাজারে যেতেই রুবেল আমাকে একটা গাড়িতে তুললো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সব জানতে পারবি, একটু অপেক্ষা কর। কি, এটা তো সোহানের বাড়ি। আমরা এখানে কেন আসলাম? কোনো প্রশ্ন করবি না, এখানে শুধু একটু দাঁড়া, সব বুঝতে পারবি। কি ব্যাপার, আধা ঘন্টা যাবৎ এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে আছি, কই কিছুই তো। কথাটা শেষ করার আগে আমার চোখ গেল সোহানের বাড়ির গেটের দিকে। কি, এসব আমি কি দেখছি? আমি আমার নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারছি না। সোহান একটা মেয়ের কাঁধে হাত দিয়ে ওর সাথে হাসতে হাসতে কথা বলতেছে। তারপর ওই মেয়েটা সোহানের গালে একটা কিস করে বলল, বাই বেবি। বলে ওই মেয়েটা গাড়িতে উঠে চলে গেল। চল শালারে কেলিয়ে হাড়গোড় ভেঙে দিয়ে আসি। না, এখন ওকে কিছু করব না। ওকে হাতে নয়, বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। মানে? মানে তুই শুধু কালকে সকাল থেকে শুরু করে আমার কাজটা না হওয়া পর্যন্ত সোহানের লোকেশনটা আমাকে জানাবি। কিন্তু লোকেশন জেনে কি করবি? আরে বেটা, এখানেই তো আসল খেলা। ও যেহেতু আজকে একটা মেয়ের সাথে রুম ডেট করছে, সো ওর আরো কয়েকটি মেয়ের সাথে রিলেশন আছে। আর কালকেও তাদের মধ্যে থেকে কারো না কারো সাথে তো দেখা করবেই। আর আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো। তারপর দুজনে বাসায় ফিরে গেলাম। আমি বাসায় ফিরে দেখি আম্মু আব্বু আর রিয়া সবাই বারান্দায় বসে আছে। আমাকে দেখেই আম্মু আমার কাছে এসে, তুই কোথায় গিয়েছিলি? আর ফোন অফ কেন? এই যা, কালকে রাতে তো ফোন চার্জই করিনি, একটু বাইরে গেছিলাম। আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোনটা অফ ছিল। কি ব্যাপার, তোমরা এত টেনশন করতেছো কেন? আমি কি এখনো ছোট খোকা যে হারিয়ে যাব? আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তোমরা যাও, আমি আসছি। তারপর সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে রুমে এসে রিয়াকে বললাম, রিয়া, কালকে ঘুরতে যাবা? পরের পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।